স্ত্রীর বাচ্চা হওয়ার পর অনেক স্বামীর কাছে স্ত্রীর সুন্দরতা কেন কমে যায় জানেন? দয়া করে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা দেখার সাথে সাথে একটা শেয়ার করে দিবেন, কারণ আপনার একটা শেয়ারের জন্য অনেক স্বামী স্ত্রী ভিডিওটা দেখতে পারবে। আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু বিয়ে হওয়ার আগে আমার স্ত্রীকে অনেক বেশি সুন্দর লাগতো। আমার স্ত্রীকে আমার জীবনে পাওয়ার জন্য অনেক কষ্ট করতে হয়েছিল, আর আমাদের বিয়ে হওয়ার পর থেকে আস্তে আস্তে আমার কাছে মনে হচ্ছিল আমার স্ত্রীর সুন্দরতা কেন জানি হারিয়ে যাচ্ছিল, কেন জানি আস্তে আস্তে আমার স্ত্রীকে আগের মতো সুন্দর লাগতো না। এরপর একদিন সকালবেলা ডাক্তারের চেম্বারে গিয়ে ডাক্তারকে আমি বললাম, ডাক্তার আমার স্ত্রীকে আগের মতো ভালো লাগে না, আগের মতো সুন্দর লাগে না, সাইকোলজির মতের ব্যাখ্যা কি ডাক্তার? তখন ডাক্তার আমার কথা শুনে হাসি দিয়ে বলল, বর্তমানে এরকম সমস্যা নিয়ে অনেকেই আসে, আগে আপনি আমাকে বলুন আপনি চা খাবেন না কফি খাবেন। ডাক্তারের কাছে এই কথা শোনার পর আমি একটু বিরক্ত হয়ে গেলাম, আর বিরক্ত হয়ে ডাক্তারকে বললাম, দেখেন ডাক্তার, আমি আপনার এখানে খেতে আসিনি, আমি একটা সমস্যা করে আপনার কাছে আসছি। আর তারপর আমি মাথা ঠান্ডা করে বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি আমার জন্য চা নিয়ে আসুন। আর এরপর ডাক্তার আমার জন্য চা নিয়ে আসলো, আর চার কাপে চুমু দেওয়ার সাথে সাথে ডাক্তার আমাকে জিজ্ঞেস করলো, আপনাদের বিয়ে হয়েছে কতদিন হয়েছে? আপনাদের যখন বিয়ে হয়েছিল তখন আপনার মাসিক স্যালারি কত ছিল, আর বর্তমানে আপনার মাসিক স্যালারি কত? আর এরপর ডাক্তারকে আমি বললাম, আমরা ভালোবেসে বিয়ে করছি, আমরা এক ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম, কিন্তু সম্পর্ক হওয়ার আগে আমাকে অনেক কষ্ট করতে হয়েছিল। আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করে আমি তাকে পেয়ে গিয়েছিলাম। আমার একটা কথা এখনো মনে আছে, যেদিন তার সাথে আমার সাথে সম্পর্ক হয়েছিল সেদিন আমার কয়েকটা ক্লোজ ফ্রেন্ডকে আমি টিপ দিয়েছিলাম। আর এক পর্যায়ে আমাদের পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ে হওয়ার শুরুতে আমার বেতন ছিল 15,000 টাকা, আর বিয়ে হওয়ার এখন প্রায় 4 বছর মতো হয়ে গেছে, এখন আমার বেতন প্রায় 70,000 টাকার মতো। এরপর ডাক্তার আমার কাছ থেকে কথা শোনার পর ডাক্তার আমাকে আবারও জিজ্ঞেস করলো, আচ্ছা আপনার পরিবারে কে কে আছে আর বাসার সব কাজগুলো কে করে? এরপর আমি ডাক্তারকে বললাম, আমার পরিবারে মা আছে, বাবা আছে, ছোট একটা বোন আছে, আর বয়স্ক একটা দাদি আছে। আর যেহেতু মা অসুস্থ, দাদিরও বয়স হয়েছে, আর ছোট বোনকে মা কোনো কাজ করতে দেয় না, সেই ক্ষেত্রে আমার বাসার সব কাজ আমার স্ত্রীই করে। আরে ভাই একটু দাঁড়ান, আপনি কই থেকে ভিডিওটা দেখতেছেন একটু কমেন্ট করে বলে যাবেন, তাহলে আমার কাছে ভালো লাগবে। কমেন্ট না করলে কিন্তু খবর আছে। যাই হোক, এরপর ডাক্তার আমার কাছ থেকে কথা শোনার পর ডাক্তার আমাকে আবারও জিজ্ঞেস করলো, আচ্ছা আপনি মাসিক যে স্যালারি পান সেই টাকাটা আপনি কিভাবে খরচ করেন, আর সেখান থেকে আপনার স্ত্রীকে কত টাকা দেন? তখন ডাক্তারের কাছ থেকে এসব প্রশ্ন শোনার পর ডাক্তারকে আমি বিরক্ত হয়ে বললাম, এসব কি প্রশ্ন করছেন আপনি আমাকে? আমি আসছি আপনার কাছে একটা সমস্যা নিয়ে, আর আপনি আমার পারিবারিক প্রশ্ন করছেন কেন? আর তখন ডাক্তার মুচকি এসে দিয়ে বলল, আমার এইসব প্রশ্নের মাঝে আপনার সমস্যার সমাধান লুকিয়ে আছে, আর আপনি যখন এত বুঝেন তাহলে আমার কাছে কেন আসছেন? আর এরপর আমি একটু নরম হয়ে ডাক্তারকে বললাম, আমি মাসিক যে স্যালারি পাই সেখান থেকে কিছু টাকা রেখে মাকে সব টাকা দিয়ে দেই, আর মাই সেখান থেকে সংসারের সকল টাকা খরচ করে, আর ছোট বোনের যখন যেটা লাগে সেটা মার কাছ থেকে নিয়ে নেয়, আর আমার কাছে যেটা অল্প পরিমাণ টাকা থাকে সেটা আমি আমার পিছনে খরচ করি। আর আমার স্ত্রীকে আমি কেন টাকা দিব? বছরে 2 দিন তাকে শপিং করে দিই, এছাড়া আমাদের বাসায় তো খাচ্ছে, তাহলে তার তো কোনো টাকা লাগতেছে না। তখন আমার কাছ থেকে কথা শোনার পর ডাক্তার দীর্ঘ নিঃশ্বাস ফালিয়ে বললেন, আচ্ছা আমি বুঝতে পারলাম, এবার আপনি আমাকে বলেন, আপনার যেদিন অফিস বন্ধ থাকে সেদিন আপনি কিভাবে সময় কাটান, এবং শেষবারের মতো আপনার স্ত্রীকে কবে ঘুরতে নিয়ে গিয়েছিলেন? আর এরপর ডাক্তারকে আমি বললাম, যেদিন আমার অফিস বন্ধ থাকে সেদিন আমি সারাক্ষণ আমার ফ্রেন্ডের সময় দেই, কারণ আমার আড্ডা দিতে অনেক বেশি ভালো লাগে, আর বাসাও সেরকম থাকতে ইচ্ছে করে না, কারণ আমার যে ছোট বাচ্চাটা আছে ও অনেক জ্বালায়। আমি তো এটাই বুঝতে পারি না, আমার স্ত্রী সারাদিন বাসায় কাজ করার পাশাপাশি আমার বাচ্চাটাকে সামনে কি করে, আর আমার স্ত্রীকে লাস্ট কবে ঘুরতে নিয়ে গেছি এটা আমার মনে নেই। সত্যি কথা বলতে রাস্তায় যখন আমি কোনো সুন্দর মেয়ে দেখি তখন আমার কাছে একটা কথাই মনে হয়, ইস আমি যদি এই মেয়েটাকে বিয়ে করতে পারতাম। প্লিজ ডাক্তার আপনি আমাকে একটা সমাধান দিন, আমি যেগুলো আর সহ্য করতে পারছি না। আর এরপর ডাক্তার আমাকে বলা শুরু করলো, দেখেন আপনি কখনই আপনার স্ত্রীকে মন থেকে ভালোবাসতে পারেননি, আপনি শুধুমাত্র আপনার স্ত্রীর সৌন্দর্যকে ভালোবাসছিলেন, আর যখন তার সৌন্দর্য হারিয়ে গিয়েছে তখন থেকে আপনার স্ত্রীকে ভালো লাগে না। যখন আপনার মাসিক স্যালারি ছিল 15,000 টাকা তখন এই মেয়েটা আপনার হাত ধরেছিল, আর এখন আপনার মাসিক স্যালারি 70,000 টাকা, আর এখন আপনার স্ত্রীকে ভালো লাগে না। আপনার মতো স্বামী যেন কোনো মেয়ের না হয়, আপনার ভিতরে স্বামী হওয়ার কোনো যোগ্যতাই নাই। একটা কথা মাথায় রাখবেন, যখন আপনার স্ত্রীর বিয়ে হয় নাই তখন তাকে তার বাসার সংসার কোনো কাজ করতে হতো না, নিজেকে সাজগোজ করার মাধ্যমে ব্যস্ত রাখতে পারতো, আর সেই সৌন্দর্য আপনার কাছে অনেক বেশি ভালো লাগতো। আর যখনই আপনার স্ত্রী আপনার বউ আপনার বাসায় আসছে তখন থেকে বাসার সব কাজ তাকেই করতে হতো, কেন আপনার তো ছোট একটা বোন ছিল, সেও তো বাসার সব কাজ করতে পারতো, আপনি সেটা নিয়ে কোনো প্রতিবাদ করেননি। আসলে আপনি আপনার স্ত্রীকে ভোগ করেছেন, কাজের মেয়ের মতো তাকে ব্যবহার করেছেন, আপনি কখনোই তার আদর্শ স্বামী হতে পারেননি। আপনি কখন অফিস শেষ করে আপনার স্ত্রীর জন্য গোলাপ ফুল নিয়ে গিয়েছিলেন, কখনো তার মাথায় হাত বুলিয়ে দিয়েছিলেন? মাত্র বিয়ে হয়েছে 4 বছর, এখন এই অবস্থা, আর সারা জীবন তো পড়েই আছে। আর তখন আমি কোনো কিছু বলতে পারছিলাম না, মাথা নিচু করে রেখে দিয়েছিলাম। এরপর ডাক্তারকে আমি বললাম, আমি আমার ভুলটা বুঝতে পারছি, আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না। আর এটা বলে আমি ডাক্তার চেম্বার থেকে বের হয়ে গেলাম, আর বাসায় গিয়ে স্ত্রীর পায়ে ধরে মাপ চাইলাম, আর এরপর স্ত্রী আমাকে কান্না করে মাফ করে দিল। এখন আমার স্ত্রীর কষ্টের কথা চিন্তা করে বাসায় একটা কাজের বুয়া রাখছি, আলহামদুলিল্লাহ এখন আমাদের সংসার জীবন ভালোই চলতেছে। এখানে কি বোঝানো হয়েছে জানেন? আপনার স্ত্রীকে কখনোই সৌন্দর্য দিয়ে বিচার করবেন না, আপনি আপনার স্ত্রীকে রাজধানীর মতো ভালোবাসুন, তখন দেখবেন আপনার সংসার জীবনটা অনেক সুন্দর কাটবে। যাই হোক, এখানে অনেকগুলো কথা আমি বললাম, যদি আমার কথা শুনে কারো কাছে খারাপ লেগে থাকে তাহলে আমাকে মাফ করবেন। আর আমি জানি না শেষ অবধি কে কে ভিডিওটা দেখছেন, যদি শেষ অবধি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করে বলে যাবেন আপনি শেষ অবধি ভিডিওটা দেখছেন কিনা, তাহলে আমার কাছেও ভালো লাগবে।